আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল হোমস্টাইল কুকিং উইথ আফসানা। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আজকে আপনাদের সাথে ফুলকপি পাকোড়ার রেসিপি শেয়ার করব। সেজন্য এখানে আমি ফুলকপি নিয়ে নিয়েছি। এটা খেতে যতটা টেস্টি, এটা বানাতে ততটাই সহজ। তো দেখুন, আমি ফুলকপিগুলোকে এরকমভাবে কেটে নিয়েছি। এখন এটাকে আমি লবণ পানি দিয়ে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো। সেজন্য এখানে আমি একটা বাটিতে পানি নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে লবণ। এখন আমি লবণটাকে ভালোভাবে নেড়েচেড়ে পানির সাথে মিক্সড করে নিচ্ছি। এখন আমি এর মধ্যে ফুলকপিগুলোকে ভিজিয়ে রাখবো। এই ফুলকপিগুলোর মধ্যে যদি কোনো পোকা থাকে তাহলে এই লবণ পানির কারণে সেগুলো বেরিয়ে যাবে। দেখুন, এখন আমি এটাকে ভালোভাবে নেড়েচেড়ে পানিটার মধ্যে ভিজিয়ে রাখছি, যাতে এর মধ্যে কোনো পোকা থাকলে তা বেরিয়ে যায়। এখন আমি এটাকে ভালোভাবে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেব। ধুয়ে নেওয়াটা আর দেখাবো না। দেখুন, আমি এটাকে ভালোভাবে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়াটা আর দেখালাম না, ভিডিওটা বড় হয়ে যাবে তাই। এখানে আমি 1 চা চামচ পরিমাণে আদা বাটা দিয়ে দিচ্ছি। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে রসুন বাটা। এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে হলুদের গুঁড়া। এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে মরিচের গুঁড়া। ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। এখানে আমি 1/2 চা চামচ পরিমাণে জিরার গুঁড়া আর 1/2 চা চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। 1 চা চামচ পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটো সস। এই টমেটো সসটা দিলে পাকোড়ার টেস্টটা ভালো হয়। টক ঝাল মিষ্টি একটা ফ্লেভার এর মধ্যে আসে, তো পাকোড়ার টেস্টটা অনেক ভালো লাগে। এখন আমি এগুলোকে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। দেখুন, আমার মিক্সড করা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব বেসন। অনেকেই ময়দা দেয়, অনেকেই অনেকভাবেই করে, কর্নফ্লাওয়ার দেয়। আমি এখানে আমার ঘরে বেসন ছিল তাই আমি বেসন দিয়ে দিব। আপনাদের ঘরে যার ঘরে যা থাকে আপনারা তাই দিবেন। দেখুন, এখানে আমি বেসন দিয়ে দিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব চালের গুঁড়ো। দেখুন, আমি এর মধ্যে চালের গুঁড়োগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি এগুলোকে ভালোভাবে মিক্সড করে নেব। মিক্সড করার সময় একটু সামান্য পরিমাণে পানি লাগতে পারে, তো আমি পরবর্তী সময় যদি পানি লাগে তাহলে আমি আবার একটু পানি দিয়ে দিব। এখন আমি এগুলোকে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। দেখুন, চালের গুঁড়ো আর বেসনটাকে যত ভালোভাবে মিক্সড করে নেবেন, পাকোড়ার টেস্টটা ততটাই ভালো আসবে। তো এটাকে আমি নেড়েচেড়ে মিক্সড করে নেওয়ার মাঝে আমার মনে হলো যে এখানে আরেকটু পানি দেওয়া লাগবে, তাই এখানে আমি আরেকটু পানি অ্যাড করে দিলাম। আপনারা আপনাদের যখন এটা বানাবেন তখনই আপনাদের যদি মনে হয় যে আরেকটু পানি লাগবে তাহলে পানি দিবেন, আর যদি মনে হয় যে না পানি লাগবে না তাহলে পানি দেওয়ার দরকার নেই। দেখুন, এটাকে আমি ভালোভাবে মেখে নিয়েছি। দেখুন মশলাটা কেমন এটা গায়ে গায়ে লেগে আছে, এরকম হবে দেখতে। তো এখন আমি এটাকে ভেজে নেব। তো ভেজে নেওয়ার জন্য এখানে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তেল। এটাকে আমি ডিপ ফ্রাই করব। এখন আমি দেখে নিচ্ছি যে তেলটা গরম হয়েছে কিনা। আমার তেলটা গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে পাকোড়াগুলো একে একে দিয়ে দিব। দেখুন, আমি দিয়ে দিচ্ছি। তো এটা অনেক সাবধানে দিবেন, যাতে গরম তেল হাতে লাগলে হাত পুড়ে যাবে। তো কাজটা একদম সাবধানে করতে হবে। আর এই পাকোড়াগুলো মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে। তো আপনারা এটাকে মিডিয়াম আঁচে ভেজে নেবেন। দেখুন, আমার পাকোড়াগুলো কি সুন্দরভাবে ভাজা হচ্ছে। তো এর মধ্যে আপনাদেরকে বলে রাখি, আপনাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর আমার ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন। দেখুন, এটাকে আমি এখন নেড়ে চেড়ে উল্টে নিচ্ছি। তো উল্টে এক পিঠ ভাজা হয়ে গেলে আরেক পিঠ উল্টে আমি ভেজে নিব। তো এর মধ্যে আমি এক সাইডে আরও কিছু পাকোড়া দিয়ে দিয়েছিলাম। তো এখন দেখুন কি সুন্দরভাবে এগুলো ভাজা হচ্ছে। এটা খেতে অনেকটাই টেস্টি। এই পাকোড়াটা অনেকে অনেকভাবে করে, তো আমি যেভাবে করি আমি সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। আর আপনারা অবশ্যই বাসায় এই রেসিপিটা ট্রাই করবেন। ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। দেখুন, আমার পাকোড়াগুলো প্রায় ভাজা হয়ে গেছে। আমি আরেকটু নেড়ে চেড়ে নিচ্ছি, নেড়ে চেড়ে উল্টে পাল্টে নিচ্ছি। এটা ভাজার সময় খুব সাবধানে ভাজতে হবে, যাতে এটা পুড়ে না যায়, আবার যাতে কম ভাজা না হয়, তাহলে আবার ভিতরে কাঁচা থাকবে। আমার এটা ভাজা হয়ে গেছে। দেখুন, আমি এখন একটা কিচেন টিস্যুর উপরে এটাকে উঠিয়ে নিচ্ছি, যাতে অতিরিক্ত তেলটা টিস্যুটার মধ্যে অ্যাবজর্ব হয়ে যায়। তো দেখুন, এটা আমার উঠাচ্ছি আমি একটা একটা করে, সবগুলো পাকোড়া উঠিয়ে নিব এখন। দেখুন, এটা আমি উঠিয়ে নিচ্ছি।
আমার কাছে আমার ফ্যামিলির কাছে পাকোড়াটা অনেক ভালো লাগে, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে, বাসায় ট্রাই করবেন। আর আমি এত কম সময়ে আপনাদের কাছে এতটা সাপোর্ট পাবো এটা কখনো আশা করিনি। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওগুলো এত সময় নিয়ে ধৈর্য ধরে দেখার জন্য। আমি একটা টেস্ট করে দেখে নিচ্ছি কেমন হয়েছে। হ্যাঁ, অনেক মজা হয়েছে আলহামদুলিল্লাহ। দোয়া করবেন, আমার পাশে থাকবেন।